মাঝে মাঝে দেখা যায় পরিকল্পনা ছাড়াই দিনগুলো অনেক বেশি সুন্দর হয়। এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম, সেই দিনটা আর আসেনি। আর ওই দিন সকালবেলাও জানতাম না যে আমাদের বিকেলটা এত বেশি সুন্দর হবে। যাই হোক, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি পুরো ভিডিওটা দেখলে সবার কাছে ভালো লাগবে। সেদিন ছিল শনিবার। এমনিতে দেখা যায় শনিবার স্কুল বন্ধই থাকে, তবে এবারও শনিবারে একটা পরীক্ষা পড়ে গেল আরাফের। সেদিন ছিল ওর ম্যাথ এক্সাম, তো ওকে আমি একটু প্র্যাকটিস করতে দিলাম। ওকে খাওয়ানো শেষ, রেডি করিয়ে দিয়ে দেখি যে হাতে 10 মিনিট সময় আছে। তো ভাবলাম যে একটু চা খেয়ে যাই, আর এই মিল্ক টিটাও ছিল। গতকাল আসার সময় অনেকগুলা মিল্ক টি কিনে এনেছিলাম। বিন্নিদের বাসায় গিয়েও খেয়েছি, আবার বাসায়ও নিয়ে এসেছিলাম সঙ্গে করে। গতকালকে যাওয়ার কিন্তু আমাদের অন্য একটা প্ল্যান আছে। প্ল্যানের কারণে গিয়েছিলাম, তবে সেটা এখনো শেয়ার করা হয়নি। কিছুদিন পরে ইনশাল্লাহ শেয়ার করব। যাই হোক, এর মধ্যে আমার চা বানানো কমপ্লিট হয়ে যায়। চা বানানো বলতে নরমালি গরম পানিটা একটু ঢেলে দিলাম আর এই তো মিক্স করে নিলাম। খুবই অল্প পরিমাণে পানি দিয়ে আমি এই চাটা বানিয়ে নিয়েছি। ১ কাপ লেখা থাকলেও দেখা যায় ১ কাপের থেকে একটু কম পানি নিলে চাটা একদম পারফেক্ট হয়। আর সেই সাথে ১ পিস কেক নিলাম। শুধু চা আবার খেতে ইচ্ছা করছিল না, যেহেতু একদম সকালবেলা। তারপরেই তো বাসা থেকে বের হয়ে গেলাম। আর বাসা থেকে বের হওয়ার পরে কার সাথে দেখা হয়ে গেল? ওয়ালের মধ্যে খুব আরাম করে বসেছিল। সেদিন স্কুলে গিয়ে আর কোনো ভিডিও করা হলো না। আসলে আমি ব্যাগ থেকে ফোন বের করে একটু ক্যাপচার করব, সেটা ভুলেই গিয়েছিলাম। এরপরেই তো বাসায় চলে আসি, আর সকালে তো খিচুড়ি রান্না করেই রেখে গিয়েছিলাম। এখন শুধু একটু ডিম ভাজি করে নিব। আমার আবার খিচুড়ির সাথে একটু বেশি করে কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে ডিম ভাজি করে খেতে বেশ ভালো লাগে। আর আরাফও ডিম ভাজিটা খেতে অনেক বেশি পছন্দ করে। এই শীতের সিজন আসলে আমি ডিম ভাজির ভিতরে মাঝে মাঝে একটু টমেটো কুচি, একটু ধনিয়া পাতাও অ্যাড করে দেই। আর তাতে দেখা যায় ভাত রুটি ছাড়াও এমনিতেই অমলেটটা খেতে অনেক বেশি টেস্টি হয়। যাই হোক, এই তো এদিকে ডিম ভাজি করে নিলাম, আর রাহিলকে ওর বাবাই সকালবেলা খাইয়ে দিয়েছিল। আরাফ তো সকালবেলা একদমই অল্প খায়, অত সকালবেলা আসলে ও খুব একটা খেতে চায় না। তো যাই হোক, এক্সাম দিয়ে আসার পরে ওইদিন আরাফ আমার সঙ্গে একটু খাওয়া দাওয়া করলো। আর এদিকে আমি অফ ক্যামেরায় দুপুরে রান্নাটা সেরে নিলাম। ওইদিন না কারেন্টেও অনেক বেশি ডিস্টার্ব করছিল। আরাফাহিল দুপুরে না খেয়েই ঘুমিয়ে গিয়েছিল, আর তার মধ্যে প্ল্যান হলো এখন আমরা আরাফের ফ্রেন্ডের বাসায় যাব বাকি সবাই মিলে। তো যাই হোক, আরাফাইলকে নিয়ে রেডি করে এই যে নিচে আমরা অপেক্ষা করছিলাম নুরিনদের জন্য। এর অনেক আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আরাফের ফ্রেন্ডরাও এই একই বাসায় থাকে। ইভেন ওরা এই বাসাটা শুরু থেকেই এই বাসায় থাকে, আর আমরা তো এসেছি প্রায় ৩ বছর হয়ে গেল। তো যাই হোক, এরপরেই তো আমরা সবাই মিলে চলে যাই হচ্ছে মুমতাহিনাদের বাসায়, সাদাবদের বাসায়। তো এখানে আসার পরে হচ্ছে আমরা প্রথমে চলে যাব ছাদে, কারণ ওদের ছাদটা অনেক বেশি সুন্দর। তো আসার সাথেই হচ্ছে সনিয়াপা বলতেছিল যে আগে সবাইকে ছাদে নিয়ে যাই, কারণ আমরা আসতেই অনেক বেশি লেট করে ফেলেছি। আর আজান দিয়ে দিলে তো অন্ধকার হয়ে যাবে, এত সুন্দর ভিউটা আর দেখা হবে না। এমনিতে ওর ফোনে ছবিতে আমরা অনেক দেখেছি, আর আজকে সরাসরি দেখে এত বেশি ভালো লাগছে। বাচ্চারাও অনেক বেশি মজা পাচ্ছিল। আর এই তো এখানে কিন্তু নিচ দিয়ে ট্রেন যায়। আর ওই যে উপর দিয়ে পদ্মা সেতুর লাইন দেখা যাচ্ছে, পাগলা দিয়ে যে লাইনটা গেছে। আবার তার পাশেই আবার লঞ্চ ঘাট, মানে বরিশালে যে লঞ্চগুলো যায় সদরঘাট দিয়ে, সবকিছুই একসঙ্গে দেখা যাচ্ছিল। নারায়ণগঞ্জ টু কমলাপুর যে রেল লাইন, সেটা ওদের বাসার একদম সাইড দিয়েই। ইভেন আমরা ওখানে থাকতে প্রায় ২-৩ বার ট্রেনও গেছে। আমার অবশ্য ভিডিও করা হয়নি। আর তখন না একদম সূর্য ডুবে যাচ্ছিল দেখে সিনারিওটা আরো বেশি সুন্দর লাগছিল। এই কবুতরগুলো ওদের নিজেদেরই, এত সুন্দর পোষ মানানো, একদম ডাক দিলে কাছে চলে আসে, আবার উড়ে চলে যাচ্ছিল। আর একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা ভাবছিলাম যে আরেকটু আগে আসলে আরো বেশি মজা করতে পারতাম। আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম, আর কবুতরগুলোকে ওদের খাবার দেওয়া হলো। এরপরে আমি আবার একটু ওদেরকে হচ্ছে উড়াই দিলাম। আর এর মধ্যে দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে লঞ্চ যাচ্ছে। আমি তো ১ম এ দেখতেই পাই না, পরে হচ্ছে ফোনের ক্যামেরা জুম করে ফোন দিয়ে দেখতে পারছিলাম।
তারপরেই তো সন্ধ্যা হয়ে যায় আর আমরা হচ্ছে নিচে চলে আসি। আর এখানে আমাদের জন্য অনেক নাস্তার ব্যবস্থা করা হয়। তো সবাই মিলে অনেক মজা করে খাবার খেলাম। বাচ্চাদের জন্য পিজ্জাও বানাইছিল। আর এখানে আরাফ হচ্ছে শুধুমাত্র কোকের লোভে এখানে বসে আছে। তো ওকে ওর আন্টি বলছে যে কোনো একটা কিছু খেতে হবে, তার আগে কোক দিব না। বাট ও বসে আছে কখন কোক দিবে। লাস্টে কোনো কিছু না পেরে ও পরে শুধুমাত্র কোকই খেলো আর এখন পিজ্জা খাবে। কেচি দিয়ে কাটা হচ্ছিল কারণ হাতের কাছে ছুরি পাওয়া যাচ্ছিল না। তারপরেই তো আমরা সবাই মিলে চা খেয়ে নিলাম। আড্ডা থাকলে তো ১ কাপ চা না হলেই না। আর এই তো তার মধ্যে সব বাচ্চাদের সবচেয়ে পছন্দের জায়গা ছিল এটি। আরাফ তো একদম অবাক হয়ে গেছে কারণ ও নিজে খেলনাপাতি একদম ভেঙে ফেলে। তো ও বলছিল যে এখন থেকে আর ভাঙবো না, এভাবে সাজায় গুছায় রাখবো। তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।